পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তি সম্পর্কিত আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে অবশ্যই আপনাদের সামনে এই মুহূর্তে শেয়ার করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে গতকালকের সুপ্রিম কোর্টের দুই বিচারপতি নেতৃত্বাধীন এই মামলার শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সুপ্রিম কোর্টের দুই বিচারপতি তারা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদেরকে 50% ডিএ এই মুহূর্তে আপডেট করতে হবে পরবর্তী শুনানির আগে আপাতত। তো ঠিক এই জায়গায় থেকে অভিষেক মনু সিং বিশ্বাস, যিনি রাজ্য সরকারের পক্ষের উকিল, তিনি কিন্তু এই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির অভিমতকে উপেক্ষা করার চেষ্টা করেন এবং তিনি অবশ্যই কস দেখান যে রাজ্যের বর্তমান আর্থিক যে জায়গা সেই আর্থিক মেরুদণ্ড একেবারে ভেঙে গেছে। একাধিক সামাজিক প্রকল্পগুলো রাজ্যকে চালাতে হয়, বিপুল পরিমাণে অর্থ সেখানে বরাদ্দ হয়। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার কোনোভাবেই 50% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিতে পারবে না বা দেওয়া সম্ভবকর নয়। তখন এই যে বাদানুবাদ, এর মধ্য থেকেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান দুই বিচারপতি তারা নির্দেশ দেন যে পরবর্তী শুনানির আগে অন্তত 25% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদেরকে এই মুহূর্তে মিটিয়ে দিতে হবে এবং সেটা কতদিনের মধ্যে? 4 সপ্তাহ, অর্থাৎ 28 দিনের মধ্যে কিন্তু মিটিয়ে দিতে হবে। এখন ঠিক এই জায়গায় থেকে একটা জোরালো প্রশ্ন উঠে এসছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আজকের যে দুটো আপডেট উঠে এসছে। প্রথমত, এই যে ডিএ সবাই কি ভাবে, এছাড়াও যে রাজ্য সরকার এই 28 দিনের মধ্যে কি ডিএ দেওয়ার ক্ষেত্রে কৃতসংকল্প, না রাজ্য সরকার এই ডিএ দেবে না বা রাজ্য সরকার ডিএ না দেওয়ার ক্ষেত্রে অন্য পথ গ্রহণ করতে চলেছে যার মাধ্যমে এই যে ডিএ পাওয়ার বিষয়টি আরো বিলম্বিত করা যায়, দীর্ঘমেয়াদী করা যায়, ডিএ পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণরূপে যেন আশাহত হয় তার শেষ প্রয়াস কিন্তু চালাতে পারে রাজ্য সরকার। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা এই 25% ডিএ কি তারা পাবেন তা কিন্তু নয়। 2009 সালের রোপা অনুযায়ী যেটা সিদ্ধান্তক্রম, সেখানে কিন্তু জলের মতো পরিষ্কার 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে সকল সরকারি কর্মচারীরা কর্মরত, তার বাইরে বা তারপরের যদি আমি ধরি যে কেউ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তারা কিন্তু এই ডিএর পাওয়ার ক্ষেত্রে যে তার এখতিয়ার তার সম্পূর্ণ বাইরে। অর্থাৎ 2009 থেকে 2019 সালের মধ্যে যে সকল সরকারি কর্মচারীরা কর্মরত, এই সময়ের মধ্যে যারা পেনশনাররা আছেন তারা কিন্তু এই ডিএ পাওয়ার ক্ষেত্রে হকদার। এর বাইরে কিন্তু যারা রাজ্য সরকারি কর্মচারী বা পরবর্তীকালে যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু এই ডিএ পাওয়ার ক্ষেত্রে এলিজিবল নন। তাহলে এটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এবারে দ্বিতীয় যে প্রশ্নটা, সেই প্রশ্নটাতে আমি আসি। রাজ্য সরকার কিন্তু এ যাবৎকাল পর্যন্ত যদি আমরা দেখি যে স্যাটের রায়, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট একটা দীর্ঘ পথ বিভিন্নভাবে অতিক্রম করেছে সময়টাকে ওয়েস্টেজ করার জন্য। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এখন তো এই বিষয় সংক্রান্ত একটা নির্দেশ এসছে 25% ডিএ দেওয়ার ক্ষেত্রে। এখানেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা প্রচেষ্টা থাকবে যে এই মামলাটাকে বা এই সংক্রান্ত শুনানি বিষয়টাকে আরও বিলম্বিত করা, আরও দীর্ঘায়িত করা এবং ডিএ তো অবশ্যই দিতে হবে এবং এই ডিএ যাতে অনেকটা বিলম্ব করা যায়, আরও যদি 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে যদি দেওয়া যায় তাহলে কিন্তু রাজ্য সরকারের যে আর্থিক ব্যয়ভার কমবে। এই মানসিকতার নিরিখে বর্তমানে সুপ্রিম কোর্ট যে একটা অর্ডার দিয়েছে 25% ডিএ দেওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার ডিএ যাতে না দেওয়া যায় এই মুহূর্তে সেই কিন্তু প্রচেষ্টা চালাবে। তো এখন আমরা যে জিনিসটা হয়তো দেখতে চলেছি বা দেখতে পাবো, সরকার কিন্তু আবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে এবং এই রিভিউ পিটিশন দাখিল করলে আবার রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে আবার শুনানি চলবে, পক্ষ বিপক্ষ মতামত এইসব চলতেই থাকবে, আরও বিলম্বিত হতে থাকবে। তো আশা রাখছি অবশ্যই যদি যে ঘটনা হোক বা যাই পরিস্থিতি হোক না কেন, রাজ্য সরকারি কর্মচারীরা যে কেন্দ্রীয় হারে ডিএ পাবে সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। রাজ্য সরকার যতই বিলম্ব করার চেষ্টা করুক রিভিউ পিটিশনের মাধ্যমে বা অন্য পথের মাধ্যমে, সুপ্রিম কোর্ট যে জায়গায় বর্তমানে স্ট্র্যাটেজি নিয়েছে বা বর্তমানে তার যে অবস্থান রেখেছে, এখানে কিন্তু জলের মতো পরিষ্কার এই যে ডিএ মামলাকে আর দীর্ঘমেয়াদী করা যাবে না, বিলম্বিত করা যাবে না। আর দীর্ঘমেয়াদী বা বিলম্বিত যেহেতু করা যাবে না, অবশ্যই করে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের হক যে পাওনা সেটা তারা
অবশ্যই পেতে চলেছে এবং সেটা কেন্দ্রীয় হারে বছরে দুবার ডিএ প্রাপ্তি, কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার ক্ষেত্রে একটা ব্যাপক সম্ভাবনা, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে পরবর্তী যে শুনানি হবে তার মাধ্যমে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।